সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে ঘর গোছাতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। বাঁকুড়া জেলার জঙ্গলমহলে এবার বড়সড় ভাঙন ধরালো গেরুয়া শিবির। রায়পুর বিধানসভার সারেঙ্গা ব্লকে তৃণমূল এবং সিপিএম এর দাপুটে নেতাদের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো কর্মী। জেলা নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে জঙ্গলমহলে বিরোধীদের মাটি আরও আলগা হলো। বিস্তারিত জানতে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট, আর তার আগেই বাঁকুড়া সাংগঠনিক জেলার রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। জঙ্গলমহলের রায়পুর বিধানসভার সারেঙ্গা ব্লকে ঘাসফুল এবং কাস্তে হাতুড়ি শিবিরে বড় সড় ধস নামালো বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় সারেঙ্গার গোয়ালবাড়ি অঞ্চলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজেপির শক্তি প্রদর্শন লক্ষ্য করা গেল। এদিন গোয়ালবাড়ি অঞ্চলের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ চালক, প্রাক্তন তৃণমূল যুব সভাপতি বিপ্লব মহান্তি এবং শালডিহার তৃণমূল বুথ সভাপতি বিশ্বনাথ মহান্তি আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেন। শুধু তৃণমূল নয়, বাম শিবির ছেড়েও বিজেপিতে যোগ দেন সুখাডালির সিপিএম বুথ কমিটির সদস্য গৌরাঙ্গ দুলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজকে তৃণমূল এবং বামফ্রন্ট থেকে আমাদের অনেক তৃণমূলের সক্রিয় কর্মী, প্রধান এক্স প্রধান রামকৃষ্ণ চালক, বিপ্লব মান্ডি, বিশ্বনাথ মান্ডি, গৌতম গোরাই, সুভাষ গিরি, সন্তোষ গিরি, সুভাষ পাল, লোকনাথ হাটুই, সুব্রত হাটুই, অনুপ কুমার সিংহ মাহাপাত্র, শঙ্কর মাকুর, ফটিক মাহাতো, গৌরাঙ্গ দুলে বামপন এবং তৃণমূল থেকে এসে আজকে ভারতীয় জনতা পার্টির উন্নয়ন এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে এবং রায়পুরকে বাঁচাতে ওনারা আমাদের পরিবারে সামিল হলেন এবং ওনারা অঙ্গীকার করলেন 2026-এর রায়পুরে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফোটানো। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও নেতাদের স্বজন পোষণে আমরা বীতশ্রদ্ধ। সাধারণ মানুষের জন্য কাজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তাই বাংলাকে বাঁচাতে এবং নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিজেপিতে সামিল হলাম। যোগদানকারীদের দাবি, তৃণমূলের অন্দরে দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত। আমরা আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার একটাই লক্ষ্য, এই সরকারটা দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকার মেরে খাওয়া সরকার, কাটমানির সরকার, পরিবর্তন দরকার ইমিডিয়েট। আজকে বিজেপি যে সংকল্প যাত্রা শুরু করেছে তাতে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, সাথে সাথে সপ্তম পে কমিশন, বেকারদের যে ভাতা দিচ্ছে, আমরা বেকারদের ভাতা চাই না, আমরা চাই তাদের চাকরি। নরেন্দ্র মোদীজি 3 লক্ষ বেকারের চাকরির ব্যবস্থা করবেন বলেছেন 6 মাসের মধ্যে যদি পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়। আমরা সেই লক্ষ্যে এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের পাশে থাকার জন্য, বিপদ আপদে সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকার জন্য আমরা এই 2026-এ পরিবর্তনের লক্ষ্যে আমরা আজকে এই ভারতীয় জনতা পার্টিতে আজকে জেলা সভাপতি তথা 3 নম্বর মণ্ডলের সভাপতি সমস্ত কার্যকর্তা এবং কর্মীদের মাঝে বিজেপিতে যোগদান করলাম। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। অন্যদিকে সিপিএম ত্যাগী গৌরাঙ্গ দুলের মতে, বামেরা এখন অস্তিত্বের সংকটে ভুগছে, তাই উন্নয়ন করতে বিজেপির বিকল্প নেই। এই গণ যোগদানে স্বভাবতই উজ্জীবিত বিজেপি শিবির। বিধানসভা ভোটের আগে রায়পুর বিধানসভার জামবেদিয়া, আন্ধারিয়া, আমছোর বা সুখাডালির মতো গ্রামীণ এলাকায় বিজেপির শক্তি অনেকখানি বেড়ে গেল। প্রাক্তন প্রধান রামকৃষ্ণ চালকের মতে, অভিজ্ঞ নেতা আশায় গোয়ালবাড়ি অঞ্চলে এবার বিজেপি ঐতিহাসিক ফল করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গলমহলের এই দলবদল রায়পুর বিধানসভা ভোট যুদ্ধে বড় প্রভাব ফেলতে পারে। শাসক শিবিরের গড় হিসেবে পরিচিত এলাকাগুলোতে পদ্ম ফোটানোই এখন বিজেপির মূল লক্ষ্য। মাধ্যম ব্যুরো রিপোর্ট। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन।
मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।